আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটা কমিক বুক ইফেক্ট তৈরি করা যায়। আপনারা ফটোশপের উপরে যেই ইফেক্টটা দেখতেছেন এটা কমিক বুক ইফেক্ট। আমি এরকম আরেকটা ইফেক্ট তৈরি করছি, এই যে এটা, এবং এটা কিভাবে চেঞ্জ করা যায় সেটাও দেখাবো। আমি যদি এটার মূল ইমেজটা দেখাই তাহলে বুঝতে পারবেন এটা ছিল মূল ইমেজ, এবং এটার যদি মূল ইমেজ দেখাই এটা ছিল মূল ইমেজ। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। এটাকে বন্ধ করে দিলাম। এখন না, এটা ওপেনই থাক, ওপেনের দরকার নেই, ওপেনই থাক। আমি এটা কয়েকভাবে করা যায়। আমি প্রথমে একটা সিচুয়েশন দেখাই। আমি নতুন লেয়ার নিলাম। তো নতুন ডকুমেন্ট নেওয়ার পর এটা আমি 1200 বাই 1500 করে দিই। 1500 রেজুলেশন 185 রাখলাম, রেখে আমি ক্রিয়েট করে নিলাম। এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটার আমি কপি নেই, উপরটাকে আমি করে দিলাম লাইন্স, লাইন্স। এটাকে করে দিলাম কাট আউট। এটাকে করে দিলাম হাফ টোন। হ্যাঁ, আমি এটা ডাবল ক্লিক করলাম, করার পর একটা নতুন লেয়ার ওপেন হলো। আমি যাব ফাইল থেকে প্লেস এমবেডেড, অর্থাৎ যে কোনো ইমেজ এটার উপর আমি সরাসরি নিয়ে আসবো। ক্লিক করার পর আমি এর ভিতরে যাই, আমি এই ইমেজটা নিয়ে কাজ করলাম। দেখুন ইমেজটার ভিতরে সরাসরি চলে আসলো। তো আমি এটাকে সমান করে বড় করে দিই, শিফট অল্টার ধরে সমান করে বড় করে দিলাম। ওকে, আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখুন আমার যে মূল লেয়ার এখানে চলে আসছে। তো আমি উপরের দুটাকে বন্ধ করে দিই, এটাকে ক্লিক রাখা অবস্থায় আমি যাব ফিল্টার থেকে এই ফিল্টার গ্যালারি। প্রথম যে ফিল্টারটা ইউজ করব সেই ফিল্টারটা হচ্ছে পোস্টার এজেস। তাহলে আমি এখান থেকে আসব আর্টিস্টিক থেকে পোস্টার এজ ক্লিক করলাম। আমি ইমেজটাকে ছোট করে নিই দেখার স্বার্থে। এখান থেকে এইজ থিকনেস, অর্থাৎ কতটুকু মোটা চিকন হবে সেটা আপনার উপর নির্ভর করবে। এইজ ইন্টেন্সিটি, এটা আপনার উপর নির্ভর করবে। পোস্টারাইজেশন, এটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমি এটা ইমেজের উপর সাদা এবং ইয়ার ডটটা একটু বেশি দরকার, সেটা নিলাম। এই সিম্পলিসিটি আমি একটু বাড়িয়ে নেই। এক করে দিলাম এবং এটাকে আমি 2 করে রাখলাম। থিকনেস একটু চিকনই রাখলাম, থিকনেসের পরিমাণ এই তো 6। হ্যাঁ, 6 নিলাম। নেওয়ার পর আমি এটাকে ওকে করে দিলাম। একটা স্মার্ট ফিল্টার এখানে অ্যাপ্লাই হলো। আমি আবার যাব ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এইখান থেকে আমি কাট আউট অপশনটা ব্যবহার করব। এখন এই ইমেজটাকে আমি আবার রিসাইজ করে নিই, অর্থাৎ করে নেই, জুম আউট করে নিলাম। এখানে একটা লেভেলটার বাড়িয়ে নিলাম। এই সিম্পলিসিটি ফিডেলিটিটা আমি কমিয়ে বড় ছোট করে দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, 1 6 দুইটা বেস্ট। হ্যাঁ, 2 করে নিলাম। এগুলো নির্ভর করে আপনার ইমেজের উপরে। ইমেজের রেজুলেশন যত ভালো থাকবে তত ভালো কাজ করবে। তারপরে আমি যাব আবার এখান থেকে ফিল্টার পিক্সেলাইট। দেখুন পিক্সেলাইট থেকে আমি
কালার হাফ টোন এটা ইউজ করব। এটা এখন খেয়াল করে দেখুন, আমি এর আগে একটা স্ক্রিন প্রিন্টিং দেখিয়েছি, ওই একই কাজ করে, ওইটা আলাদা আলাদা পিছনে নিতে স্ক্রিন অ্যাঙ্গেলস ডিগ্রি, অর্থাৎ সাইনে কত ডিগ্রি হবে, ম্যাজেন্টা কত ডিগ্রি হবে, ইয়েলো কত ডিগ্রি হবে এবং এদিকে কত ডিগ্রি হবে। আমি চাচ্ছি না কোনো ডিগ্রি হতে, অর্থাৎ সমান আকার পড়তে। তাহলে আমি এখানে 60 দিতে পারি, 45 দিতে পারি, আবার 00 দিতে পারি। তাহলে আমি এখানে সবগুলোর 50 করে দিই, 50 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটাও 50 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটাও 50 ডিগ্রি অ্যাঙ্গেল এবং এটাও 50 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আমি এটাকে এখন এইখানে ম্যাক্স রেডিয়াস এটা আমি কমাতে পারি বাড়াতে পারি, এটা আমি আপাতত 6 রাখলাম, রেখে করে দিলাম। ডটের পরিমাণ পড়ে গেছে, দেখুন এখন ডট বেশি বোঝা যাচ্ছে। এখন কি করা যায়, এইখানে দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এটা হচ্ছে এটাকে আমি 5 করে দিয়ে দেখি এখন। হ্যাঁ, 5টা ভালো দেখা যাচ্ছে। এখন এটা খুব বেশি দেখা যাচ্ছে। এইখানে যদি আমি এই যে এই জায়গাটায় ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, এটার অপশন উঠে আসলো, তাই এটাকে আমি আগে ওভারলে করে দিলাম। হ্যাঁ, এবারটা ঠিক আছে, ওভারলেটা ভালো যাচ্ছে, ওভারলে করে দিলাম। করে দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। চাইলে আমি অপাসিটিও কমাতে পারি, খুব বেশি যদি ইয়ে থাকে। হ্যাঁ, অপাসিটি একটু কমিয়ে দেখি, 80, ওকে। এইগুলো এটার কাজ। তা আমি পরে কাট আউটে যাব, আমি এখান থেকে ফিল্টার যাব, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, কাট আউটটা এখানে সিলেক্ট করা আছে আর্টিস্টিকের ভিতরে, আমি জুম আউট করে নিই। এখন থেকে কাট আউটটা আমি একটু হ্যাঁ, দেখেন এটা বিভিন্ন কালার সেপারেট করে ফেলছে। আমি এটাকে ওকে করে দিলাম এবং এটার লেয়ার মোডটাকে আমি হার্ড লাইট করে দিয়ে দেখি, এবং এটা এখন আগের চেয়ে ভালো বোঝা যাচ্ছে। হার্ড লাইট করে দিলাম এবং এটার অপাসিটি আমি চাইলে কমাতে পারি লেয়ারের। হার্ড লাইট করে দিলাম। এখন উপরে যাবো আমি লাইনসে, এখানে যাবো আমি ফিল্টার, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এটা আমি বন্ধ করে দেই। এখান থেকে আমি স্টাইলাইজ আসবো, গ্লোয়িং এজ আমি যদি জুম আউট করি, এখানে দেখো যে এই যে সাদা দাগগুলো এই গ্লোয়িং এজ কিন্তু নিয়ে নিলাম। এইজ ফিডেলিটি স্মুথনেস আমি 10 করে দিলাম। আমার খালি যে এই সাদা দাগগুলো দরকার। হ্যাঁ, ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে নেই, চোখের এই যে এই চোখের ব্রোর এইগুলোর স্মুথনেস। হ্যাঁ, ওকে, সম্পূর্ণটা দরকার নেই। আচ্ছা, ঠিক, আমি ওকে করে দিলাম। আমি আবারও যাব ফিল্টার, ফিল্টার থেকে এখানে একটা কথা বলে রাখা ভালো, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে কালো করে দিলাম। উপরের কালারটাকে নিয়ে সে কাজ করবে, অথবা নিচের কালারটাকে নিয়ে সে কাজ করবে। আমি এই যে ফিল্টারটা ইউজ করব, তো আমি ফিল্টার যাব, ফিল্টার গ্যালারিতে যাব, যাওয়ার পর এইখানে আমি দেখি কোথায় টুনেজ আছে, কোথাও কার ভিতরে আছে, স্কেচের ভিতরে। আমি টুনেজটা ক্লিক করলাম, এই দেখুন উনি সাদা কালার নিয়ে কাজ করতেছে। আমি যদি কোনো কারণে এই কালারটাকে পরিবর্তন করে এটা দিয়ে রাখি এবং ফিল্টারে যাই এবং স্কেচের ভিতরে যাই, স্টোনেজে যাই, দেখছেন, দেখেন এটা ফোরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করছে। ফোরগ্রাউন্ড কালারটা কি এখন ইয়েলো। এই জিনিসটি ভুল হবে, কারণ আগের গুলো এরকম কাজ করছে, এটা ফোরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। আমি এটাকে সাদা করে দিলাম। আমি গেলাম ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারি থেকে স্কেচ, স্কেচের থেকে টোনেজ, এটাকে আমি জুম আউট করে নেই। এখানে ইমেজ ব্যালেন্স একটু আমি কমিয়ে নেই, কারণ আমার একটু বেশি দাগের দরকার।
কন্ট্রাস্ট, স্মুথনেস করে নিলাম। এটাকে আমি এই পর্যন্ত রাখি। চোখটা এবং মুখটা ইমেজ ব্যালেন্স আরেকটু কমিয়ে নেই। হ্যাঁ, স্মুথনেসটাকে কন্ট্রাস্ট, স্মুথনেস, হ্যাঁ, কন্ট্রাস্টটাকে কিছু কমিয়ে নেই। আমি এটাকে ওকে করে দিলাম। এখন এটা যে বড় করি তাহলে যে জিনিসটা দেখা যাবে এইগুলো সরাসরি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার একটু ঝাপসা দরকার, তার জন্য আমি কি করব, ব্লারটাকে করব। তো আমি যাবো ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। আমি এখান থেকে একটু জুম আউট করে কমিয়ে দেখি। হ্যাঁ, দেখুন আর একটু ইফেক্টটা পড়ছে। হ্যাঁ, ওকে করে দিলাম। এখন এটার লেয়ার মোডটাকে আমি মাল্টিপ্লাই করে দেবো। আমি যাবো লেয়ার থেকে স্যার আমি লেয়ারে বলে, হ্যাঁ, লেয়ার মোডে যাব। এইখান থেকে আমি এটাকে মাল্টিপ্লাই করে দেবো। খেয়াল করে দেখুন একটা পড়েছে। এখন এটাতে আমি অপাসিটি কমাতে পারি, বাড়াতে পারি। আমি একটু অপাসিটি কমাই নেই। এখন যদি দেখুন আমার হয়ে গেলে কিন্তু কমিক বুক ইফেক্ট। এটা নির্ভর করে আপনার ইমেজের উপর, আপনার ইমেজটা কিরকম। এখন দেখাবো এটা কিভাবে চেঞ্জ করবেন। আমি এখানে যে এই কালার হাফটন যেটা ডাবল ক্লিক করি। এখন যাব আমি ফাইল থেকে প্লেস এমবেডেড। আমি কোন ইমেজটা নিয়ে কাজ করে যাচ্ছি, আমি চাচা লাগিয়ে নিলাম। ওনাকে আমি বাড়ি দিই, এটাকে আমি ওকে করে দিলাম এবং সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি যদি এইখানে আসি, খেয়াল করে দেখুন এইখানে আসি, সে এক ধরনের দেখাচ্ছে, অর্থাৎ তার উপর অটোমেটিকলি এই কালারগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে এখানে যে গসিয়ান ব্লার, ফিল্টার গ্যালারি এগুলো সব কিন্তু সে ইউজ করে ফেলছে এটার উপরে। এটাকে এই ইমেজটাকে ক্যালকুলেট করে, ওই ইমেজটাকে ক্যালকুলেট করে না, কিন্তু এই ইমেজটাকে ক্যালকুলেট করে। তো আশা করি টিউটোরিয়াল বুঝতে পারছেন। আর যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে ইউটিউব ভিডিও লিংকের নিচে কমেন্ট করব, চেষ্টা করব উত্তর দিতে আপনার কমেন্টের।